নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। এটা কিছুটা চিকেন আমি নিয়ে নিয়েছি। এই চিকেনটা দিয়ে দারুণ স্বাদের একটা বাটার ফ্রাই চিকেন করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। এই চিকেন রান্না করার জন্য আমি এখানে কিছুটা মশলা নিয়ে নিয়েছি। আদা রসুনটাকে ভিজিয়ে রেখেছি, ভালো করে ছাড়িয়ে এটাকে পেস্ট করব। আর কিছুটা টুকরো করা পেঁয়াজ নিয়েছি, কিছুটা কাটা পেঁয়াজ, একটা টমেটো আর কাঁচা লঙ্কা। এই সব কিছু দিয়ে আজকে দারুণ স্বাদের একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন। একদম প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল, কম দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে আমি একটু ম্যারিনেট করে নেব, যাতে নুনটা একটু ঢোকে। মাখাটা হয়ে গেছে, এবার চলুন শুরু করি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। বাটারটাকে গলিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি একটু ভেজে নেব এই বাটারে। চিকেনগুলোকে খুব ভালো করে আমি একটু বাটারের মধ্যে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি, হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ফোড়ন, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো হালকা ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এখানে কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে এবারে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর সামান্য গোলমরিচ। এটাকে আমি খুব ভালো করে এবারে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য হলুদ। চিকেনে হলুদ দিয়ে একবার ভাজা হয়েছে। আর দিয়ে দিচ্ছি খুব কম পরিমাণ একটু নুন। মশলা হাফ ভাজা হয়ে গেছে। এবার আমি এই চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচা লঙ্কা আর এই চিকেনের তেলটা একটু হালকা ভাজা হোক। আর এই রান্নায় আমি জল ব্যবহার করলাম না, একটা টমেটো পেস্ট করে নিয়েছি, এই টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার আমি একদম গ্যাসটাকে কম করে প্রায় 6-7 মিনিট রান্না করব। একটা ঢাকা দিয়ে দিচ্ছি, ফেরত এসে দেখাচ্ছি। 6-7 মিনিট গ্যাস কমিয়ে রান্না করে নিলাম। মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম, কারণ ঝোল তলায় ধরে যাবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো,
দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টমেটো সস। আপনারা এটা চাইলে দিতেও পারেন, নাও পারেন। গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। একদম মশলায় কষা কষা হয়ে গেছে। এই দেখুন একদম চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। গ্যাস কমিয়ে রান্না করলাম, আমার রান্না একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে 2 মিনিট ঢেকে রেখে ফেরত এসে দেখাচ্ছি। রান্না করলাম চিকেন বাটার ফ্রাই। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। চিকেনের নানা রকমের প্রিপারেশন হয়, তার মধ্যে এটাও একটা। এইভাবে রান্না করে আপনারাও একদিন খেয়ে দেখবেন, দারুণ লাগবে। রুটি, পরোটা, লুচি, ভাত যা কিছুর সঙ্গে খাবেন তাতেই ভালো লাগবে। আমার বানানো রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।